অবস্থানকে আপনারা এত বছর পর নেতৃবৃন্দরা কোন দৃষ্টিতে দেখছিলেন, আপনাদের কেমন লাগছে এই পুনরায় এই পরিস্থিতিটি দেখতে পেরে এতদিন পর? সেটা আপনারা জানেন, সিলেট নয়, সারা বাংলাদেশে বিএনপি ঘোষিত বিভাগীয় সমাবেশগুলোতে প্রতিটি সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশের সাধারণ মানুষের যে আমেজ উৎসব, সেটা আসলে অতীতের রাজনৈতিক সকল প্রোগ্রামকে ছাড়িয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আগামী 19 তারিখে সিলেটের বিভাগীয় জনসমাবেশও জনসমুদ্রে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা মাঠ জুড়ে 1000-500 লোক ইতিমধ্যে অবস্থান করছে এবং প্রতিদিন এখন থেকে প্রতিদিন লোক সমাগম আসতে শুরু করেছে। তো আমি বিশ্বাস করি সিলেটের এই বিভাগীয় গণসমাবেশ অতীতে যে বিভাগীয় জনসমাবেশগুলো হয়েছে তার চাইতে আরো বেশি হবে। এটা একটা এখন ইতিহাস হয়ে গেছে। সারা বাংলাদেশে জনগণ জাগ্রত হয়ে গেছে। সাধারণ মানুষ বিএনপির সাথে এখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে এই আন্দোলন সাধারণ মানুষের জন্য আন্দোলন বিএনপি করছে। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি আন্দোলন করছে। তাই জনগণ পুরোপুরিভাবে এই বিএনপির আন্দোলনকে সমর্থন করেছে এবং আগামী 19 তারিখে আপনারা দেখবেন, দেশবাসী দেখবে সিলেটের এই বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন সিলেটের যুবদল নেতা, সিলেটের যুবদলের প্রিয় মুখ বলতে পারেন আব্দুল সালাম টিপু ভাই। আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলেন এই উৎসব এবং আমেজ বর্তমানে আপনাদের মধ্যে বিরাজ করছে। আমরা আপনাদের নেতা কর্মীদের অনেকের সাথেই কথা বলেছি, তারা একটি বলছেন যে আসলে তারা তাদের যে প্রফুল্ল একটি ভাব রয়েছে তাদের মধ্যে, সেই বিষয়টি কি দেখতে পাবেন? আপনারা দেখেছেন প্রত্যেক দিনই সকাল থেকে রাত অবধি সিলেটে একটা আমেজ বিরাজ করছে। এই মাঠে প্রত্যেক দিনই হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে রাত অবধি থাকছে। আপনারা দেখেছেন এই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপি তথা সাধারণ জনগণের মাঝে একটা উৎসবের আমেজ সৃষ্টি করছে। এই উৎসবের একটাই কারণ, এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। এই সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিস গুম, হত্যা, মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে গেছে। তার জন্য সাধারণ মানুষ যেখানেই বিএনপি জনগণের দাবি নিয়ে নামছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তাই প্রত্যেকটি প্রোগ্রাম সারা দেশে মানুষের যে উপস্থিতি, শত বাধা বিপত্তি উপেক্ষা করে প্রত্যেকটি জনসভায় লোক সমাগম কয়েক লক্ষাধিক হচ্ছে। তার একটাই কারণ, এদেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না। আমরা বিশ্বাস করি সিলেটের এই আলিয়া মাদ্রাসা 19 তারিখের যে গণসমাবেশ হবে, ইতিহাসের সর্বোচ্চ সমাগম এই 19 তারিখে হবে। এই 19 তারিখের সমাবেশ এই সিলেটবাসী এই সরকারকে আর দেখতে চায় না। নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন শুরু, এই সিলেট থেকে ইনশাআল্লাহ এই সরকারের পতনের আন্দোলনের রোডম্যাপ শুরু হবে। ধন্যবাদ। আমাদের সাথে সিলেট মহানগর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি রয়েছেন তুফাইল আহমেদ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আসলে আমরা আমেজ সম্পর্কে ইতিমধ্যে আপনাদের নেতৃবৃন্দদের কাছ থেকে জানতে পেরেছি। এই যে অবস্থানে 19 তারিখের যে আপনাদের গণসমাবেশ হয়েছে, সেটিতে ছাত্র দলের কিরূপ ভূমিকা থাকতে পারে যদি একটু বলতেন। আমি ধন্যবাদ আপনাদের। আমি আমেজ সম্পর্কে ছোট একটা বক্তব্য দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা এখানে যে আমেজ দেখতেছেন, এটা শুধু এখানকার না, আলিয়া মাদ্রাসার না, সমগ্র বাংলাদেশের চিত্র এখানে ফুটে উঠেছে। এবং আপনারা বিগত কয়েকটি গণসমাবেশ দেখেছেন, সেখানেও বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। এই আমেজটা শুধু সাধারণ নেতাকর্মীদের মধ্যে না, এটা সিলেটের শহর সমগ্র বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যেই ফুটে উঠেছে যে সাধারণ মানুষ বিপ্লব ঘটাচ্ছে এই সরকারের, অবৈধ সরকারের বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই সাধারণ মানুষ অবশ্যই তাদের ন্যায্য অধিকার, ভোটের অধিকার আদায় করে নেবে এবং এই সরকারের পতন নিশ্চিত করবে। আর আরেকটি প্রশ্ন যদি আপনি করেছেন যে ছাত্রদল কিংবা ছাত্র সমাজ যেটা করেছে, আপনারা জানেন যে 1971 সালেও যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানেও ছাত্র সমাজ নিজে যুদ্ধ করেছে এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেছে। তারপরে আপনারা দেখেছেন যে 1989 সালে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ঘটেছিল, সেখানেও আপনাদের ছাত্র সমাজ নিজেরাও থেকেছে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে। ইনশাআল্লাহ ছাত্রদলই বাংলাদেশের সমগ্র নিজেরাও থাকবে, রাজপথে আছে, রাজপথে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে। ইনশাআল্লাহ ছাত্রদল নেতৃত্ব দিবে যে এই সরকারের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে। ইনশাআল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করি। ধন্যবাদ তুফাইল আহমেদ। আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে আমাদের মাঝে আছে সিলেটের ঐতিহ্যবাহী 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেওয়ান আরাফাত জাকির।
আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ওয়ার্ড ভিত্তিক আমরা কার্যক্রম আমরা বেশ কয়েক বছর দেখতে পারি নাই বিএনপির। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নবগঠিত যে কমিটিগুলো হচ্ছে তার একটি ওয়ার্ডে আপনি একটি দায়িত্বশীল হিসেবে দায়িত্বরত রয়েছেন। সেই হিসেবে সেই ওয়ার্ডগুলোতে আপনাদের কার্যক্রম কীভাবে চলছে এবং ওয়ার্ড ভিত্তিক ভাবে ওয়ার্ডকে কেন্দ্র করে আপনাদের গণসমাবেশ বাস্তবায়ন করতে কীরূপ পদক্ষেপ আপনারা নিচ্ছেন, যদি একটু টাইমস অফ সিলেট সহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসলে আপনাদের মাধ্যমে সারা বিশ্বে কিন্তু আমাদের এই সমাবেশের স্থলটা আজ থেকেই নয়, অনেক আগ থেকে দেখছে, এই জন্য আপনাদের প্রচার করছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার যেটা বলছি আমি একটু কালেকশন করবো, আমাদের কিন্তু ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম কিন্তু বন্ধ হয় না। আপনারা জানেন এই সরকার আমলে আমাদের গুম সহ অনেক মামলার কিন্তু আমরা আসামি। এই আসামি মামলা হামলার পরেও কিন্তু আমরা কেউ দলকে ছেড়ে কিন্তু চলে যায় নাই, সব দলের মধ্যে আছে, এখনও আছে, যুক্ত আছে। আর ওয়ার্ড ভিত্তিক যেটা বলছিলেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল একটা গণতান্ত্রিক দল। আপনারা জানেন সম্মেলনের মাধ্যমে কিন্তু আমাদের প্রতিটি ভোটের মাধ্যমে কিন্তু ওয়ার্ড কাউন্সিল হয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক নির্বাচিত হচ্ছেন। ইনশাআল্লাহ আমরা 27টা ওয়ার্ড, বর্তমানে 27টা ওয়ার্ড আছে, 27টা ওয়ার্ড থেকে আমরা আশা করছি প্রতিটি ওয়ার্ড থেকে কিন্তু 1000-2000-এর মিছিল সহকারে তারা উপস্থিত থাকবেন। এবং আমরা আরও কিছু নতুনত্ব অ্যাড করেছি, আমরা প্রতিটি পয়েন্টে থাকবো, যারা ওয়ার্ড থেকে আসবেন, অন্যান্য জেলা থেকে আসবেন, তাদের জন্য আমরা শুকনো খাবার বা পানিরও আমরা এই ওয়ার্ড ভিত্তিক থেকে ব্যবস্থা করে আসছি। ধন্যবাদ। নির্বাহী কমিটির সদস্য এবং আইনজীবী সমিতির ভাইস কেমন লাগছে এই আমেজটি দেখে, যদি সংক্ষেপে একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এতদিন পরে আমরা মাঠে কাজ করতেছি, আমাদের বিএনপির মানুষরা আপাময় জনগণ আমাদের সাথে, তাই আনন্দের সীমানায় পাই প্রকাশ করতে পারবো না যে গণতন্ত্র, মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারে না। এখন আমরা যে মাঠে আসছি, আমরা যে কথা বলতেছি, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের 19 তারিখে সমাবেশ, গণসমাবেশের প্রার্থনা। মহিলা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? মহিলারা আসলে আমরা তো নির্বাচনের প্রচারণায় নাই, আমরা শুধু আমাদের গণসমাবেশে প্রচারণায় যাচ্ছি। গিয়ে আমরা মহিলাদেরকে একটাই অনুরোধ, আমাদের চালের দাম 80 টাকা, আমরা চাল কিনতে পারতেছি না। 10 টাকা চাল তো খাওয়ানো হয় নাই, এখন কি আপনারা নির্বাচনে গেলে 10 টাকায় চাল খাওয়াবে? আমরা বলছি আমাদের সময় 30 টাকা 40 টাকা ছিল, তখন তো 10 টাকা ছিল না, আমরা বলিও নাই 10 টাকা। এখন 80 টাকার চেয়ে তো নিচে আসছে ইনশাআল্লাহ। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তেল, গ্যাস, বিদ্যুৎ, আপনারা দেখেন মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুৎ থাকে। আর এই বিদ্যুৎ এবং এই গ্যাসের শহর সিলেট, আমাদের গ্যাস নাই, আমরা সিলিন্ডার ইউজ করতেছি। সিলিন্ডার ব্যবসা কারা করতেছে আপনারা সবাই, মিডিয়া সবাই জানেন। আর এত বছর থেকে গ্যাস নাই, আমাদের সিলেটে অনেক বাসা বাড়ি গ্যাসের সিলিন্ডার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি চারিপাশে আগামী 19 তারিখে গণসমাবেশ সফল করার লক্ষ্যে পূর্বে বলেছিলাম, গতকালকে একটি আপডেট দিয়েছিলাম, কর্মকর্তী একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরেছিলাম। সেটি হচ্ছে যে আমরা যতটুকু গণপরিবহন নেতারা যারা রয়েছেন সিলেটের সেই সকল নেতাদের সাথেও আমরা সিলেটের স্থানীয় সংবাদ মাধ্যম কথা বলেছিল, তাতে তারা যতটুকু মানে আমরা জানতে পারি, আসলে যতটুকু ইঙ্গিত এখন পর্যন্ত দেওয়া হচ্ছে আগামী শনিবারে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আপনারা কেমন নেতাকর্মীরা আশা করছেন? এখন থেকে আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু মাঠে উপস্থিত রয়েছে। এবং শনিবারের বিষয়ে আমাদের একটু সময়, শনিবারে 19 তারিখ সিলেট বিভাগে গণসমাবেশ, বাংলাদেশের মানুষের মুক্তির দাবি নিয়ে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে, দেশের মানুষের মুক্তির দাবি নিয়ে, গণতান্ত্রিক অধিকার আন্দোলন আদায়ের দাবি নিয়ে আমাদের জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে
বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার দাবিতে আমাদের এই সমাবেশে আমরা মনে করি যে সিলেট বিভাগের যে সিলেট জেলা, মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই 5টি ইউনিটের কয়েক লক্ষ জনগণ ইতিমধ্যে প্রস্তুত। 17 তারিখ থেকেই আমরা আশা করি এই সমাবেশ মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। 18 তারিখ, 19 তারিখ আমরা এভাবে আশা করি, এভাবে আমরা জনগণের এবং নেতাকর্মীদের রেসপন্স পাচ্ছি। ওকে, ধন্যবাদ। আমরা